বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব খুব সুন্দর পাটিসাপটার পিঠা। সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। যে কখনো এই পাটিসাপটা পিঠা তৈরি করেননি, কি পিঠা তৈরি করতে যে ভেঙে যায়, খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন। একটা পিঠাও ভাঙবে না। পুরো ভিডিও জুড়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকেন। তো চলুন দেখে আসি এই পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিচ্ছি। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। এখানে 3 টেবিল 4 টেবিল চিনি দিতে পারেন, আমি একটু মিষ্টি কম দেবো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখছি, অনেক সময় পিঠা তৈরি করতে যেয়ে দেখবেন পিঠা ওঠে না, ভেঙে যায় চালের গুঁড়া দিয়ে। যাতে করে পিঠা না ভাঙে সেই জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/3 কাপ ময়দা। 1/3 কাপ ময়দা দিচ্ছে এই জন্য যে পিঠা তৈরির সময় একটা পিঠাও ভাঙবে না, খুবই দারুণ হবে আর সব পিঠাগুলো সফট হবে। ময়দা দিয়ে খুব ভালো করে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন, আমি গুঁড়া দুধ দেবো না, কারণ আমি পুরো লিকুইড দুধ দিয়েই ব্যাটার তৈরি করে নেব। তাই এখানে আমার গুঁড়া দুধের প্রয়োজন নাই, আমি লিকুইড দুধ দিয়েই আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। যখন পানি দিয়ে ব্যাটার তৈরি করবেন অবশ্যই 2 টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গুঁড়া দুধ দেবো না, কারণ আমি পুরো ব্যাটারটাই লিকুইড দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইভাবে করে অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটার তৈরি করে নেব। আমার এখানে দুধ লেগেছে 2.5 কাপের একটু কম, মেজারমেন্ট কাপের 2.5 কাপ। আপনাদের এখানে পানি লাগবে মেজারমেন্ট কাপের 2.5 কাপের একটু কম। তো আপনারা পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। এভাবে দুধ অথবা পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। লিকুইড দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি এতে। তো এভাবে করে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে চালের গুঁড়াগুলো খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে পিঠা তৈরি করতে চাচ্ছি, তাই ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট না করতে চান তাহলে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন। এভাবে করে বিট করে নিচ্ছি 1-2 মিনিটের জন্য। হয়ে গেছে। এই যে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, চামচের গা দেখা যাচ্ছে, এমন করে আপনারা ব্যাটার তৈরি করে নেবেন। এখানে জাল করা ঘন দুধ নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 চা চামচ চালের গুঁড়া, 1 চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে একটা খিরসা তৈরি করে নেব। এভাবে করে ঘন অনবরত নাড়তে নাড়তে খিরসা হয়ে যাবে পাটিসাপটা পিঠার জন্য। এই যে আমি আপনাদের খিরসাটা দেখিয়ে দিচ্ছি, এভাবে একটা সুন্দর পিঠার জন্য খিরসা হয়ে যাবে, যেটা পিঠার ভিতরে দেবো। আর এই যে এমন একটা ফ্রাই প্যান নিতে হবে যাতে করে সব পিঠার সাইজগুলো একই রকম হয়, একটাও ছোট বড় না হয়। আমি চুলাটা লো আছে রাখবো। পিঠা যে লো আছে তৈরি করবো সেই লো আছেই ফ্রাই প্যান আমি তাতিয়ে নেব। পিঠা দেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, প্রত্যেকবারই তেল ব্রাশ করে নিয়ে পিঠার ব্যাটার দিতে হবে। হাত না লাগিয়েই আমি কিন্তু পিঠা তৈরি করে নেব। এভাবে করে চারি সাইডে রাউন্ড দিয়ে নেব, কোনো কিছু ছাড়াই। দেখতে পাচ্ছেন খুবই দারুণ ছিদ্র হয়ে যাচ্ছে নিচ থেকে, আর পিঠাগুলো সবই ফুলে ফুলে উঠবে। যখন পিঠার কালার এপাশ চেঞ্জ হয়ে যাবে তখন আমি খিরসা দিব, দিয়ে একটা খুব সুন্দর করে পাটিসাপটার শেপ দিয়ে ভাঁজ দিয়ে নেব। এভাবে করে ভাঁজ দিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। একটু যদি কড়া খেতে চান তাহলে এইভাবে একটু কড়া করে নেবেন, আর যদি একটু হালকা কালার করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে একটু উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত দারুণ পিঠা হয়েছে। এইভাবে করে যে কখনো পিঠা তৈরি করেননি পাটিসাপটা পিঠা, সেও খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এক একটা পিঠার জন্য 1.5 চামচ করে ব্যাটার দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দারুণভাবে পিঠা হচ্ছে। আপনারা বাড়িতে খুব সহজেই এই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে একটা পিঠাও ভাঙবে না, নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে। আজ এই